পারি না। বিভিন্ন জায়গায় এখনো বৃদ্ধাশ্রম আছে, চলে। কেন? সন্তান জন্ম দিয়েছে, কত ঢাক ঢোল করে, হ্যাঁ, দশবিধ সংস্কার, অন্নপ্রাশন করেছে, ভোগ প্রসাদ বদনে দিয়েছে। আজকে হ্যাপি বার্থডে করে, হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হরি বল। হ্যাঁ, তাহলে এত কিছু করছে, সেই সন্তান যদি শেষের দিকে আমার কোনো কাজে না লাগলো, তাহলে সন্তান আমার জন্ম দিয়ে কি হলো? হ্যাঁ, তাহলে আমি সন্তানকে আসতে, তো সন্তানকে আমি কিভাবে গড়ে তুলবো? সনাতনের রীতিনীতি অনুযায়ী আমি আমার সন্তানকে আমি গড়ে তুলব। আমি সন্তানকে উলু দেওয়া শিখাবো, হরিবোল দেওয়া শিখাবো, গলায় মালা দিয়ে পরাইয়া দেবো, সনাতনী কালচার আমি ওকে শিক্ষা দেব। এটা কিন্তু আমাদের প্রতিটা পিতামাতার কর্তব্য, দায়িত্ব। আমার সন্তানকে বলবো, বাবু তুমি আমাকে একটা গীতার শ্লোক পাঠ করে শোনাও তো। আমি বলতে বলতে কিন্তু একদিন ধরবে, একদিন কিন্তু পড়বে। তা আমি যদি না করি, ওকে যদি আবার এই এত সকালে সাধু হওয়া যাবে না, বন্ধ কর, যদি এমন যদি আচার আচরণ করি, তাহলে কি আমরা ওদেরকে আমরা এই শিক্ষাটা দিতে পারবো? পারবো। এই ভারত থেকে একটা ছোট্ট সওয়াল বলে না, হ্যালো চলবে না, হাই হ্যালো সারো হরে কৃষ্ণ কি বলে নাকি? হ্যাঁ, হাই হ্যালো চলবে না, হাই হ্যালো বাদ দাও, হ্যাঁ হরে কৃষ্ণ বলে। তাহলে ওরা সেই গতিতে ওরা কিন্তু গড়ে উঠতেছে। বৃন্দাবনে, নবদ্বীপে, হ্যাঁ, কিছু কিছু সন্তান আছে, ওরা অন্য অন্য জিনিসগুলো দেখতেই পারেনি আজ পর্যন্ত। ওরা জন্ম নিয়ে শুধু এই কৃষ্ণ নামই শুনতেছে, মানে রুম থেকে বের হতে দেওয়া হয় না, আশ্রমেই তো আছে তারা। তাহলে আশ্রমেই যদি থাকে, তাহলে সাধু দেখুন দর্শন করতেছে, কৃষ্ণ নাম শ্রবণ করতেছে, সেই গতিতে তারা গড়ে উঠছে। আর আমরা কি করতেছি? হ্যাপি বার্থডে টু ইউ, বাহ লাগালাম, তারপরে সন্তানটাকে এখানে নিয়ে আসলাম, সন্তানের হাতে দেওয়া লাগবে হাতে খড়ি। সনাতনী গতি অনুযায়ী কি হলো? হাতে হাতে খড়ি। হাতে খড়ি শব্দের অর্থ কি? হাতে খড়ি মানে হাতে কলম তুলে দিতে হয়। আগে তো আমাদের এইরকম রুল পেন ছিল না। ডালিম গাছের শাখা, বাঁশের কঞ্চির মাথা একটু থেতু করে দিয়ে, আমিও কিন্তু লেখছি দত আর কলম, দত দত কালির দত ছিল না, হ্যাঁ, ওই শাখাটার মাথা একটু থেতু করে দিয়ে এই দতের মধ্যে এইরকম করে ভিজাইয়ে এইরকম করে লিখতো। তাহলে এটা তো কলম না, ওইটা হাতে খড়ি, খড়ির মাথাটা থেতু করলে হয় কলম, লেখা যায়, তখন হয় কলম। এই জন্য সনাতনে বলা আছে হাতে খড়ি, আবির্ভাব তিথিতে হাতে খড়ি। তাহলে কি হলো? ওরা হাতে একটা খাতা কলম একটা গীতা দিয়ে দাও, ও যদি সামনে রাখো, ও যদি হাত দিয়ে গ্রহণ করে, তাহলে আমরা মনে করবো বাহ, একটা গীতা নিল আমার সন্তান, হাতে আমি একটা কলম তুলে দিলাম। হ্যাঁ, তাহলে কি করবো? উলুধ্বনি দেবো, আর এই যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবো, বলো জয় জয় নিতাই। তাহলে হাতে খড়ি, কেক একটা না সামনে নিয়ে এসে মোমবাতি লাগিয়ে হাত তুলে দিছি এখন চাকু, তুই টাকা কি? এই তো, তা যদি না হবে তো হাত তুমি এই চাকুটা তুলে দিচ্ছেন। ডাকাত বানাচ্ছে, ডাকাতের মা হবা, হও, ডাকাতের বাবা হবা, হও। এইরকম করে ডাকাত হয়ে গেছিল একজন ব্যক্তি, তার নাম কি? রত্নাকর দস্যু। বাহ,
দস্যু শব্দটা তো খুব ভালো ভালো রত্নাকর দস্যু, ওর মতো ওই সময়ে এত খারাপ মানুষ আর পৃথিবীতে ছিল না। রত্নাকর দস্যু একদিন বহু পাপের বোঝা পূর্ণ হয়ে গেছে। রত্নাকর দস্যু একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, মনে মনে চিন্তা করতেছে আজকে সবচাইতে বেশি ইনকাম করতে হবে, মারা ধরা যা কিছু আজকে যা সামনে পড়বে। সাধু সাধে নিউলে কিচ্ছু মানতেছিল, আজকে যা হবে হবে, ভগবানের কৃপা। ওই দিক দিয়েই ভগবান সাধু বেশে ভগবান রাস্তা দিয়ে যাচ্ছে, এ যায় ব্রেক দিয়ে দিল, এই তুমি কে? আমি আর কে? এই যে আমার এই যে ঝোলা মালা, এই তো। ও সব কিচ্ছু বুঝবো না, তোমার কাছে কি আছে তুমি আমাকে দাও, না হলে তোমার প্রাণ শেষ করবো। তখন বলতেছে নাও, তোমার কি কি লাগবে নাও। এই জগতে তোমার তো মারে ধরে কারে নেওয়াই তো তোমার কাজ, এটাই তোমার ধর্ম। এই ধর্মের কোনো গল্প চলবে না, আমি ধর্মটা বুঝি না। ও আচ্ছা, তুমি ধর্ম না বুঝলে কারে নেওয়া এটাই তোমার কর্ম, ঠিক আছে তুমি কেড়ে নাও, আমার কাছে আছে, আমি তো আর রাখি নাই। আচ্ছা, সাধুর কাছে কিছু থাকে খালি ঝোলা আর মালা, সামান্য কয়টা টাকা, কিচ্ছু নাই। তো এখন সাধু বলতেছে যা ছিল তা তো তুমি নিয়েই নিলা, এটুকু দিয়ে কি হবে? বলতেছে আমার ভাগ্যটা খুবই খারাপ, অন্যদিনই ভালো ছিল, আর আজকে আমার এমন একান মানুষ সামনে পড়ে গেছে, আজকে কিচ্ছু পালে না। তো বলতেছে যে আমি ইচ্ছা যদি করি তোর অভাব আমি দূর করে দেবো, বল তোর কত লাগবে, কি লাগবে? এগুলো তো চেক হয়ে গেছে, তো কিচ্ছু নাই। তো বলছিল আমার অনেক কিছু লাগবে, অনেক কিছু লাগবে, ধর নি। মানে ঝোলার মধ্যে হাত দিচ্ছে আর হিরে মুক্তা কাঞ্চন মণি বের করে দিচ্ছে। সারা জীবন এইরকম পাই নাই তো, আমি এগুলো তো সব চেক করছি, কিন্তু এই হিরে মুক্তা মণি কাঞ্চন আবার ঝোলার মধ্যে থেকে বের হচ্ছে কেমন করে? এটা মানুষ না অন্য কিছু হবে? যত বলতেছে ততই বের করে দিচ্ছে, ধর নি, আজ থেকে তোর অভাব শেষ করবো। তখন বলতেছে প্রভু তুমি কে? আমি কে এটা জানতে চাস? আমার হিসাব পড়ে, আমি যদি শূন্য ঝোলা থেকে আমি যদি এত মণি কাঞ্চন বাইর করে দিতে পারি, তাহলে আমাকে নিয়ে চিন্তা তুই করিস, তোর চিন্তাটা কর। আজ থেকে বিগত দিনে কত অন্যায় করেছিস, কত মায়ের কোল খালি করেছিস, কত মানুষকে দুঃখ দিয়েছিস। রত্নাকর চোখ দিয়ে জল ঝরঝর করে পড়ছে, তাই তো এই টাকার জন্য একটা সাধু মানুষ ৭০,০০০ ধন তার ঝোলার মধ্যে, সে অসংখ্য অগণিত, আর তার জন্য আমি কত সামান্য সম্পদের জন্য, অর্থের জন্য এর জীবনে কত মানুষ মেরেছি, কত মানুষকে দুঃখ দিয়েছি, কত কষ্ট দিয়েছি। ভগবানের কৃপা। সাধু বলছে তুমি বাড়িতে যাও, যা তোমার স্ত্রী পুত্র পিতা মাতা আছে বেঁচে ফেলে আছে, সবাইকে বলবা বিগত দিনে তুমি যে পাপ করেছো এই পাপের অংশ কে কে নেবে। বলছে কেন? ওরা সবাই নেবে। বলছে না,
এ জগতে ধন সম্পদের অধিকার সবাই করে, ধন সম্পদ সবাই নেয়, কিন্তু পাপের ভাগিদার কেউ হয় না, কেউ নেয় না। তুমি যাও, যা শুনে আসো, যাও। আমি যাবো আর তুমি পালাইয়া যাবে। আমাকে তুমি কি যেন হয়তো জাদু করেছো, ভেলকি লাগাইয়া দিয়েছো। বলছে তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমাকে এই গাছের সঙ্গে বেঁধে রাখো। একটা বৃক্ষ ছিল, ওই বৃক্ষের সঙ্গে হাত উঠতে ভাবে বাঁধা লাগে। হ্যাঁ, সুন্দর করে সাধুকে একবার বাঁধিছে। বলছে যা, যা তুই শুনে আয়। আত্মীয় স্বজন, পিতা মাতা, তোর পুত্র কন্যা, তারা তোর এই পাপের দায় নেবে নাকি? নেবে কি? শুনে আয়, যা। যায়া প্রথমেই মার সঙ্গে দেখা হলো। কার সঙ্গে? মায়ের সঙ্গে। দাও মা, আমি যে এই এগুলোর পাপ টাপ করি, এ পাপের দায়িত্ব তুমি নিবে না? বলছে না রে, আমি তোর পাপের দায় কেন নেব? তুই যখন ছোট্ট ছিলি, আমরাই তো পরিশ্রম করে তোকে আমি মানুষ করছি। আমি তো কোনোদিন তোকে বলি নাই যে আমার পাপের দায় তুই নিবি কিনা। প্রথমে তো হ্যাং হয়ে গেল মাথা, মা নেবে না। তাই তো মা তো কোনোদিন বলেও নেই আমাকে, যে মা আমাকে যে ছোট থেকে বড় করছে, মা তো কোনোদিন আমাকে বলে নাই যে আমার পাপের দায় তুই হবি কিনা, নেবি কিনা। বাবার সঙ্গে দেখা, বাবা বলছে না না, আমার পাপের দায় নিতে পারবো না। তুমি কি করে কি করবো, আমরা এখন বৃদ্ধ, আমাদের তুমি আমাদের সেবা যত্ন করবে, এটা তোমার কর্তব্য। অন্ধমনির পুত্র সিন্ধুমনিয়া বাবা মাকে কাঁধে করে নিয়ে, ভারত করে নিয়ে ঢোয়া নিয়ে বেড়াতো। সন্তানের এটা কর্তব্য। পিতা মাতা বৃদ্ধ হবে, পিতা মাতাকে দেখবে, তাদের সেবা যত্ন করবে, এটাই তার ধর্ম। তোমার পাপের দায়িত্ব আমাকে নিতে হবে, এটা তো কথা না। আরো চিন্তিত, নিজের অর্ধাঙ্গিনীর সামনে দাঁড়ালো। তো আমি যে এই যে চুরি ডাকাতি এগুলো করে নিয়ে আসি, আমার এই পাপের দায়ভার তুমি নিবে না। বলতে কেন? তুমি না 10-এর মধ্যে বলছো যে আজ হইতে এই মেয়ের অন্ন বস্ত্র সব দায়িত্ব আমি গ্রহণ করিলাম। তুমি পাপ করে আনবা, আর তোমার দায়িত্ব আমার পাপের ভাগ নিতে হবে। এটা তো সেদিন তুমি বলো নাই। কি বিবাহ বাসনা তাই হয় না? হ্যাঁ, বলে না এইভাবে। তারপরে আবার অন্নদানের সময় বলে না। অন্নদান কখন হয়? হ্যাঁ, বৌভাতের দিন, 2 দিন প্রথম আনবে, যেদিন, হ্যাঁ, সবার সামনে। তাহলে আমি তোমার সেই দায়িত্ব কেন নেব? খাওয়ালেরা ছোট ছোট, ওরা আর কি বলবে, মাথা তো নষ্ট, আর বলার দরকার নেই। মাথাটা নিচু করে চলছে ওই সাধুর কাছে। যা দেখে, ও মা, সাধুর ফোন করছি, এত কিছু করে সাধু বান্ধে দিয়ে গেলেন, আর সে সাধু শৃঙ্খল মুক্ত হয়ে এমনি করে বসে আছে। এটা তো আশ্চর্য ব্যাপার। তখন বলছে, যায় মানে চিন্তা করতে, যদি আমাকে ঠকাতো, ও তো শৃঙ্খল মুক্ত হয়ে বসে আছে, তাহলে তো পালায় যেত। কিন্তু সে তো তার ছেলে যায়নি, আমার জন্যই অপেক্ষা। যাওয়ার সঙ্গে বলছে, কি বাবা, তোর এই পাপের দায় কেউ হলো? এই পাপের দায়ভার কেউ নিল? বলছে, না সাধু বাবা, আমার এই পাপের দায়ভার কেউ নিল না, কেউ নেবে না। তাহলে এতদিন যে পাপ করেছিস, সেগুলো এখন কি করবি বল? নিবি? হীরা মুক্তা মণি কাঞ্চন নেই?
হ্যাঁ বলছে প্রভু ওগুলার আর দরকার নেই, এগুলার চিন্তায় আমি বহু পাপিষ্ঠ হয়ে গেছি, এগুলো আমার আর লাগবে না। তুমি একবার কৃপা করো, আমি যেন একটা মানুষের মতো মানুষ হয়ে যেন আমি যেন চলতে পারি। তা কেমন করে হবি? পাপের ভরা তো পূর্ণ হয়ে গেছে, তো পাপ গুলো মুক্ত হবি কেমন করে? বলছে প্রভু তুমি আমাকে মন্ত্র দাও। মহাপাপিষ্ট যদি কোনদিন সৎ গুরুর কাছে যদি আশ্রয় গ্রহণ করে, সাধন ভজন করলে নাকি সেও পাপ মুক্ত হয়। মহাপাপিষ্ট যদি গীতা অধ্যয়ন করে, সেই গীতার কৃপা গুণে মহাপাপী গুলাও নাকি উদ্ধার হয়। শ্মশানে, মাসানে, গঙ্গা তীরে, গৃহে, মঠ মন্দিরে, সেখানে নাকি গীতা পাঠ হয় পাপী তাপী উদ্ধার হওয়ার জন্য।